এবার ওসমান হাদির জন্যই আটকে গেল তারেক রহমানের ভারত সফর। expeditiously act on our request to extradite নেপথ্যের আসল কারণটা কি? দর্শক, কূটনীতির টেবিল আর ডাবার বোর্ড এই দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। একটি ভুল চাল আর পুরো খেলাই হাতছাড়া হয়ে যেতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক মহলে একটি খবর খুব জোরালোভাবেই উড়ছিল। খুব শীঘ্রই ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চলছিল তুমুল যোগাযোগ, ফাইল চালাচালিও হচ্ছিল, তৈরি হচ্ছিল নানা রকম প্রোটোকল। কিন্তু হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত, থমকে গেল সবকিছু। আচমকাই আটকে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রতীক্ষিত সেই ভারত সফর। কিন্তু কেন? কি এমন ঘটল এই কয়েকদিনের ব্যবধানে? কেন ঢাকা হঠাৎ করেই দিল্লির দিক থেকে মুখ ফিরিয়ে নিল? এর নেপথ্যে লুকিয়ে আছে এমন কিছু চাঞ্চল্যকর এবং থ্রিলিং কারণ যা শুনলে আপনি রীতিমতো হতবাক হয়ে যাবেন। এখানে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক বিশাল খেলা। আর এই পুরো খেলার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে একটি বিশেষ নাম, আর সেটি হলো শহীদ ওসমান হাদি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to এই ঘটনার শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। গত 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে এক বিশাল পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। একজন দণ্ডিত অপরাধী হিসেবে তার তো চুপ করে থাকার কথা ছিল, কিন্তু তিনি তা করেননি। নয়াদিল্লিতে বসে তিনি রীতিমতো প্রকাশ্য মিডিয়ায় ইন্টারঅ্যাকশন বা মতবিনিময় করেছেন। আর এই বিষয়টি চরমভাবে ক্ষুব্ধ করেছে ঢাকাকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রণালয়ের মুখপাত্র একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার এই ধরনের প্রকাশ্য বক্তব্য দুই দেশের চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ঢাকা দিল্লিকে সাফ জানিয়ে দিয়েছে, তারেক রহমানের সফরের জন্য আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আর সেই অনুকূল পরিবেশ তৈরির প্রথম শর্তই হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনা এবং তার সাথে থাকা অন্যান্য পলাতক এবং অপরাধীদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। অন্যথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান কিছুতেই ভারত সফরে যাচ্ছেন না, কারণ ভারত সেই পরিবেশ তৈরি করতে পারেনি। দর্শক, শেখ হাসিনাকে ফেরত চাবার বিষয়টি হয়তো অনেকেই আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন, কিন্তু ঢাকা এবার দিল্লির দিকে যে দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী তীরটি ছুঁড়েছে তা ভারতের নীতি নির্ধারকদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে। আর সেই তীরটি হল শহীদ ওসমান হাদি হত্যা মামলার ঘটনাটি। পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় ভারতকে স্মরণ করিয়ে দিয়েছে যে দুই দেশের মধ্যে একটি বৈরী দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির বিধান অনুযায়ী কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে থাকলে তাকে ফেরত দিতে হবে। ঢাকা এবার সেই চুক্তির শতভাগ প্রয়োগ করতে চেয়েছে। তারা দিল্লির কাছে সরাসরি শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত সেই আসামির নামের তালিকা পাঠিয়ে দিয়েছে। ঢাকা কড়া ভাষায় আহ্বান জানিয়েছে, অবিলম্বে ওসমান হাদির খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এখন প্রশ্ন হলো, এত ইস্যু থাকতে ওসমান হাদি ইস্যুটিকে কেন এত বড় করে সামনে আনা হলো? কেন এই ইস্যুটির জন্যই প্রধানমন্ত্রীর পুরো সফর আটকে দেয়া হলো? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম কূটনৈতিক অ্যাঙ্গেল। প্রথম অ্যাঙ্গেলটি হলো আবেগ এবং ন্যায় বিচার। শহীদ ওসমান হাদি এদেশের মানুষের কাছে কোনো সাধারণ নাম নয়, তিনি একটি সংগ্রামের প্রতীক। ওসমান হাদির সেই ঘটনার বিচার এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি। বর্তমান সরকার খুব ভালো করেই জানে, ওসমান হাদির খুনিদের বিচার ছাড়া দেশের মানুষের ক্ষোভ কোনোভাবেই প্রশমিত হবে না। তারা সীমানা পেরিয়ে ভারতে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজবে, আর বাংলাদেশ সরকার নীরব দর্শকের মতো বসে থাকবে সেই দিন এখন আর নেই। সরকার দেশের মানুষকে একটি কড়া বার্তা দিতে চেয়েছে, আর তা হলো দেশের মাটিতে রক্ত ঝরিয়ে কেউ আর প্রতিবেশী দেশে গিয়ে পার পাবে না। দ্বিতীয় অ্যাঙ্গেলটি হলো কূটনৈতিক দর কষাকষি বা বার্গেনিং চিপ। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই সোজা পথে চলে না। ভারত হয়তো ভেবেছিল শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের বর্তমান সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে, কিন্তু তারেক রহমান এখানে এক বিশাল মাস্টার স্ট্রোক দিয়েছেন। তিনি ওসমান হাদি ইস্যুকে সামনে এনে
উল্টো ভারতের উপরই চাপ সৃষ্টি করেছেন। ঢাকা যেন দিল্লিকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল, আপনারা যদি নিজেদের সত্যিকারের বন্ধু দাবি করেন তবে আগে আমাদের দেশের আইনের প্রতি সম্মান দেখান, আমাদের দেশের খুনিদের আশ্রয় দেওয়া বন্ধ করুন। এই মুহূর্তে বল সম্পূর্ণ ভারতের কোর্টে। বাংলাদেশ অত্যন্ত সাহসিকতার সাথে তাদের দাবিগুলো দিল্লির টেবিলে ছুড়ে দিয়েছে। একদিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি, অন্যদিকে শহীদ ওসমান হাদির পলাতক খুনিদের হস্তান্তর করার আলটিমেটাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খুব স্পষ্ট করেই বলেছে যে বাংলাদেশ এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। কিন্তু ভারত কি আসলেই এই খুনিদের ফেরত দেবে, নাকি তারা আইনি জটিলতা বা অন্য কোনো খোরা যুক্তি দেখিয়ে বরাবরের মতোই সময়ক্ষেপণ করবে? ভারতের এই জবাবের উপরই নির্ভর করছে আগামী দিনের দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ। যদি ভারত এই খুনিদের ফেরত দিতে টালবাহানা করে তবে এটি স্পষ্ট হয়ে যাবে যে তারা দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির কোনো তোয়াক্কাই করছে না। আর তখন বাংলাদেশও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এই দ্বিমুখী নীতির মুখোশ খুলে দেবার সুযোগ পাবে। দর্শক, এই পুরো ঘটনাটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক বিশাল এবং ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত 15 বছর ধরে আমরা যা দেখেছি, প্রতিবেশীর কাছে সম্পর্কের নামে কেবল একতরফা ছাড় দেয়া হয়েছে। তিস্তার পানি থেকে শুরু করে সীমান্তে খুন, সবকিছুতেই বাংলাদেশ কেবল নীরব থেকেছে। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্রিফিংয়ে একটি অত্যন্ত শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ বাক্য ব্যবহার করেছে। তারা বলেছে, প্রতিবেশী সহ বিশ্বের অন্যান্য সব দেশের সাথে বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক চায়। কিন্তু সেই সম্পর্ক কখনোই মাথা নত করে থাকার নয়। সেই সম্পর্ক হতে হবে সম্পূর্ণ সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। এটি কোনো সাধারণ কথা নয়, এটি হলো একটি স্বাধীন এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রের হুঙ্কার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বার্তাটি সারা বিশ্বে দিতে চেয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর কোনো রুটিন ওয়ার্ক নয়। এই সফর তখনই হবে যখন ভারত প্রমাণ করবে যে তারা বাংলাদেশকে একটি সমকক্ষ এবং মর্যাদাবান রাষ্ট্র হিসেবে সম্মান করবে। শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়াটা এখন আর কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, এটি এখন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির এই দাবার খেলায় তারেক রহমানের এই সাহসী চাল ভারতকে আরও এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। দিল্লি এখন এক বিশাল উভয় সংকটে ভুগছে। তারা কি শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিদেরকে বাঁচাবে, নাকি বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটি নতুন এবং সুস্থ সম্পর্ক তৈরি করবে? ওসমান হাদির আত্মা হয়তো আজ বিচারের আশায় প্রহর গুনছে, আর সেই বিচারের পথ ধরেই হয়তো লেখা হবে বাংলাদেশ ও ভারতের আগামী দিনের কূটনৈতিক ইতিহাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আপোষহীন অবস্থান কি ভারতের উপর সত্যিকারই কোনো চাপ তৈরি করতে পারবে, নাকি ভারত তাদের পুরনো নীতিতেই অটল থাকবে? দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত কি আসলেই এদেরকে ফেরত দেবে? আর তারেক রহমানের এই ভারত সফর বাতিল করার পেছনের এই যুক্তিগুলোকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমানের আসলেই কি করা উচিত বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।